আদম সন্তান শোনো, জীবদ্দশায় তুমি যদি কোনো মানুষের সাথে প্রতারণা করে থাকো, জীবদ্দশায় তুমি যদি কোনো মানুষের উপরে নির্যাতন করে থাকো, জীবদ্দশায় তুমি যদি কোনো মানুষকে অপমানিত লাঞ্ছিত করে থাকো, জীবদ্দশায় কোনো মানুষের গায়ে হাত উঠিয়ে থাকো, জীবদ্দশায় কোনো মানুষের সাথে মিথ্যা কথা বলে 10টা টাকা বেশি নিয়ে থাকো, ও মুসলমান, ফালিয়াতাহাল্লালহু ক্বাবলাল ইয়াওমা, মরার আগে তুমি ওই মানুষটার নিকটে যাও, তার হাতে পায়ে ধরে ক্ষমা নিয়ে নাও। আল্লাহর নবী কেন আপনাকে এই কথা বললেন? ও মুসলমান, আজকে যারা মিথ্যা কথা বলে ব্যবসা করলো, আজকে যারা 2 নাম্বারি ব্যবসা করে, আজকে যারা মানুষের সাথে প্রতারণা করে, আজকে যারা মানুষকে ঠকালো, আজকে যারা ভালো ধান উপরে রেখে নিচে চিটা ধান রেখে বিক্রি করলো, আজকে যারা দুনিয়াতে ভালো গম নিচে উপরে রেখে নিচে খারাপ গম রেখে বাজারে বিক্রি করলো, আজকে যারা উপরে ভালো সরিষা রেখে নিচে খারাপ সরিষা রেখে বিক্রি করলো, আজকে যারা অপরের হক নষ্ট করলো, আজকে যারা মিথ্যা কথা বলে কোনো মানুষের নিকট থেকে 10 টাকা 5 টাকা বেশি নিল, তাদেরকে লক্ষ্য করেই আল্লাহর নবী বললেন, ফালিয়াতাহাল্লালহু ক্বাবলাল ইয়াওমা, মরার আগে তোমাকে পবিত্র হতে হবে। পবিত্র মানে তুমি যাকে ঠকিয়েছো তার নিকটে যেতে হবে, যার সাথে মিথ্যা কথা বলে ব্যবসা করেছো ওই মানুষটার নিকটে যেতে হবে, যাকে ওজনে কম দিয়েছো তার নিকটে যেতে হবে, তাকে একদিন চর মেরেছিলা তার নিকটে যেতে হবে। কেন যেতে হবে? লা ইয়াকুনা দিনার ওয়ালা দিরহাম, বিচারের ময়দানে আপনি আমি পৃথিবীর সব মানুষ আল্লাহর সম্মুখে দাঁড়াবো। যখন আমরা আল্লাহর সম্মুখে দাঁড়াবো, আল্লাহ আমাদের বিচার করবেন। এমত অবস্থায় দুনিয়াতে যাকে ঠকালাম, দুনিয়াতে যার সাথে প্রতারণা করলাম, দুনিয়াতে যার হক নষ্ট করলাম, দুনিয়াতে যার সাথে ঠকবাজি করে 10টা টাকা বেশি নিয়েছিলাম, দুনিয়াতে যাকে ওজনে কম দিয়েছিলাম, দুনিয়াতে যার সাথে প্রতারণা করেছিলাম, ওই মানুষ আল্লাহর সম্মুখে আসবে, আপনার ব্যাপারে আল্লাহকে বিচার দিবে। ওগো মালিক, এই মানুষটা আমার অমুক ছিল, ওগো মালিক আমাকে 10 টাকার জন্য ঠকিয়েছিল, আমাকে 50 টাকার জন্য ঠকিয়েছিল, ওগো মালিক আমার হক নষ্ট করেছিল। সেই দিন আপনার অবস্থা অতীব জটিল কঠিন। ও মুসলমান, যা পরের হাদিস দিয়ে আপনি একটু হলেও বুঝতে পারবেন। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, মাল মুফলিসু, তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে গরিব মানুষকে? তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে অসহায় মানুষকে? কোন মানুষ গরিব, কোন মানুষ অসহায়? সাহাবীরা বললেন, আল্লাহর নবী, কালুল মুফলিসু ফিনা, আমাদের মধ্যে গরিব অসহায় মিসকিন ওই মানুষ। কোন মানুষ গরিব, কোন মানুষ অসহায়, কোন মানুষ মিসকিন? আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, দীর্ঘাবালাহু ওয়ালা মাতা, যাদের নিকটে কোনো ধন সম্পদ নাই, যাদের নিকটে টাকা পয়সা নাই, যাদের কোনো উপকারী বস্তুও নাই, আল্লাহর নবী আমাদের নিকটে ওই মানুষটাই গরিব, আমাদের নিকটে ওই মানুষটাই ফকির মিসকিন। ও মুসলমান, আপনার এলাকায় মেম্বার সাহেব কম্বল দিবে, 15 জন মানুষকে কম্বল দিবে, আপনি কার নাম লিখবেন? যে ভ্যান চালাই, রিক্সা চালাই, যার কোনো জমি জমা নাই, যার কোনো অর্থ সম্পদ নাই, যে রাস্তাঘাটে ভিক্ষা করে বেড়াই, আমাদের নিকটে যার কোনো টাকা পয়সা নাই, আমাদের নিকটে যার কোনো অর্থ সম্পদ নাই, ওই মানুষটাই গরিব, ওই মানুষটাই মিসকিন। কিন্তু আল্লাহর নবী সেই কথা বলেননি। আল্লাহর নবী বললেন, ও আদম সন্তান শোনো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে গরিব মিসকিন অসহায় হচ্ছে ওই সমস্ত মানুষ। কারা গরিব, কারা মিসকিন? ও দুনিয়ার মানুষেরা শোনো, আজকে যারা জনগণের টাকায় সম্পদের পাহাড় গড়িয়েছে, আজকে যারা জনগণের ধান, জনগণের চাল, জনগণের গম, জনগণের টিন, জনগণের রাস্তায় টাকায় নিজের সম্পদের পাহাড় গড়িয়েছে, আজকে যারা প্রজেক্ট পাস করতে গিয়ে লক্ষ লক্ষ টাকার ঘুষ বাণিজ্য করেছে, আজকে যারা নিজেদের এই দেশের জনগণের টাকাকে বিদেশে পাচার করেছে, এই সমস্ত মানুষগুলোকে ব্যাপারে বলি, বিচারের ময়দানে আল্লাহর নবী বললেন, এক শ্রেণীর মানুষ আল্লাহর সম্মুখে দাঁড়াবে। কারা দাঁড়াবে? আল্লাহর সম্মুখে দাঁড়াবে। ইয়াতি ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে দাঁড়াবে। সালাতিন, সালাত আদায় করেছে দুনিয়াতে,
হজ করেছে দুনিয়াতে, দুনিয়াতে মানুষের দুনিয়াতে অসংখ্য অগণিত নেকির কাজ করেছে, দান সদকা করেছে। তার মানে মুসলমান, মনে করেন আপনি আমি সবাই আল্লাহর সম্মুখে দাঁড়াবো, আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো। আমি আল্লাহর সম্মুখে যখন দাঁড়াবো, আল্লাহ খেয়াল করবেন আমি দুনিয়াতে কতটুকু সালাত পড়েছি, দুনিয়াতে কতটুকু দান করেছি, দুনিয়াতে কতটুকু নেকির কাজ করেছি। আল্লাহ খেয়াল করবেন, আল্লাহ দেখবেন আমি কতটুকু নেকির কাজ করেছি। সাথে সাথেই অশত মাহাদা অদর বাহাদা ও আকালামা আলাহাদা, আমি মানুষের সম্পদ লুণ্ঠন করেছি, মানুষের সাথে প্রতারণা করেছি, মিথ্যা কথা বলে ব্যবসা করেছি, মানুষকে ঠকিয়েছি। এই পাপ নিয়ে দাঁড়াবো, এটা নেকি এটা পাপ, দুইটাই নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াবো। তখন আল্লাহ আমার বিচার করবেন। আল্লাহ আমার যখন বিচার করবেন, তখন পাওনাদার, দুনিয়াতে যারা আমার পাওনাদার ছিল, ও হুজুর পাওনাদার আবার কে হুজুর? পাওনাদার আপনার ছোট বোন, যাকে আপনি জমি থেকে বঞ্চিত করেছিলেন। পাওনাদার আপনার ছোট বোন, যাকে বাপের দেওয়া জমি দেননি। পাওনাদার আপনার ছোট বোন, যাকে বাপের দেওয়া প্রাপ্য অধিকার বুঝিয়ে দেননি। পাওনাদার আপনার ছোট ভাই, যাকে বাপের দেওয়া জমি দেননি। পাওনাদার আপনার ইয়াতিম ভাতিজা, যাকে তার বাপের অংশীদারিত্ব বুঝিয়ে দেননি। ও মুসলমান, ওই মানুষটা আল্লাহর সম্মুখে যখন দাঁড়াবে, আপনার বোন চলে আসবে। আমি যখন দাঁড়াবো, আমার বোন চলে আসবে, এসে বলবে আল্লাহ এই মানুষটা আমার ভাই ছিল। ভাই, ওগো মালিক, আমার ভাই আমার বাপের দেওয়া জমি আমাকে দেয়নি, বাপের দেওয়া জমি মরা পর্যন্ত ভক্ষণ করেছে। ওগো মালিক, আজকে তো বিচারের ময়দান, আজকে তো বিচার করা হচ্ছে। ওগো মালিক, আমাকে আমার বাপের দেওয়া জমিটা বুঝিয়ে দাও। তখন আল্লাহ আপনাকে বলবেন, ও আদম সন্তান, তুমি তোমার বোনের জমি বোনকে ফিরিয়ে দাও। তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ এটা তো লায়াকুনা দিনার নলা দিরহাম। আল্লাহ আজকে তো কোনো টাকা পয়সা নিয়ে আসি নাই, আজকে তো কোনো জমি জমা নিয়ে আসি নাই। আল্লাহ আমি কি দিয়ে আমার বোনের ঋণ শোধ করব? তখন আল্লাহ বলবেন, যেহেতু তোমার নিকটে জমি জমা নাই, টাকা পয়সা নাই, কিন্তু বোনের জমি দুনিয়াতে নিয়েছিলা, বোনের জমি তোমাকে ফিরিয়ে দিতে হবে। কি করতে হবে? ইনকানাত লাহু আমালুস সালেহ, আপনার নিকটে আমল থাকবে, আমল। আল্লাহ বলবেন, ওই যে সালাত আদায় করেছো, সালাতের নেকি দিয়ে দাও। ওই যে দান করেছো, দানের নেকি দিয়ে দাও। সালাতের নেকি, দানের নেকি থেকে আপনার বোনকে নেকি দিয়ে দেওয়া হবে। আমার বোন ওই জমির পরিবর্তে বিচারের ময়দানে নেকি নিয়ে আমার বোন চলে যাবে। আবার পাওনাদার আসবে, এসে বলবে আল্লাহ আমি পাওনাদার। কোন পাওনাদার? আল্লাহ 10টা মিথ্যা কথা বলে 10টা টাকা বেশি নিয়েছিল। আল্লাহ মিথ্যা কথা বলে আমার সাথে প্রতারণা করে 20টা টাকা বেশি নিয়েছিল। আল্লাহ 5,000 টাকা আমাকে দেয়নি। জীবদ্দশায় 5টা টাকা আমার কাছ থেকে নিয়েছিল, আল্লাহ আমাকে দেয়নি। আল্লাহ বলবেন দিয়ে দাও। আমি বলবো আল্লাহ লায়াকুনা দিরার ওয়ালা দিরহাম, এটা তো বিচারের ময়দান, আজকে তো আমার নিকটে কোনো টাকা নাই। আল্লাহ বলবেন টাকা নাই, ঠিক আছে, নেকি আছে, নেকি নেকি দিয়ে দাও। আমি নেকি তাকে দিয়ে দিব, নেকি নিয়ে চলে যাবে। আবার পাওনাদার আসবে, এসে বলবে আল্লাহ আমি পাওনাদার। কেন পাওনাদার? অজস্র অগণিত মানুষের সম্পদ আপনি আত্মসাৎ করেছেন, এত হিসাব আপনি কি করে দিবেন? পাওনাদার সব সেদিন চলে আসবে। আল্লাহ বলবে ঋণ শোধ করো। আপনি বলবেন আল্লাহ টাকা পয়সা নাই তো নাই, অর্থ সম্পদ নাই তো নাই। আল্লাহ 2-4টা নেকি ছিল, নেকিও শেষ হয়ে গেছে। পাওনাদারকে দিতে দিতে আল্লাহ নেকি তো শেষ, কিন্তু পাওনাদার তো শেষ হয়নি। তখন আল্লাহ আপনাকে বলবেন, যেহেতু পাওনাদার শেষ হয়নি, ওই পাওনাদারেরা দুনিয়াতে যত পাপ করেছে সমস্ত পাপ তোমার কাঁধে নাও। পাওনাদারের সমস্ত পাপ আল্লাহ আপনার কাঁধে দিবে। ওই পাওনাদারগুলোকে আল্লাহ জান্নাতে পাঠাবে, আর ওই পাওনাদারের পাপ নিয়ে আল্লাহ আপনাকে জাহান্নামে পাঠাবে। মানুষ দুনিয়াতে চিন্তা করেনি মানুষের হক নষ্ট করা, মানুষের সাথে প্রতারণা করা, মানুষের সাথে ঠকবাজি করা কত অপরাধ, তা মানুষ দুনিয়াতে চিন্তা ভাবনা করেনি। মিথ্যা কথা বলে ব্যবসা করা কত বড় অপরাধ, তা মানুষ দুনিয়াতে চিন্তা ভাবনা করেনি। ও মুসলমান, যেই কথা আপনাকে একটু আগেই বলছিলাম, আল্লাহর নবী বললেন মান কানাত লাহু মাযলামাতুন লিআখিহি, ও আদম সন্তান শোনো,
জীবদ্দশায় যদি কোনোদিন কোনো মানুষের সাথে অন্যায় করে থাকো, কারো উপরে জুলুম করে থাকো, কারো গায়ে হাত উঠিয়ে থাকো, 10টা টাকা কারোর সাথে বেশি নিয়ে থাকো, ও মুসলমান, ফালিয়াতাহাল্লালু ক্বাবলাল ইয়াওমা, মরার আগে তোমাকে ওই মানুষটার নিকটে যেতে হবে, তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে। কেন আপনি ক্ষমা নিবেন? 1 মিনিট মুসলমান, আজকে বোনের উপরে নির্যাতন করেছি, বোনের হক নষ্ট করেছি, ভাইয়ের হক নষ্ট করেছি। আজকে আমি রংপুর শহরে গিয়েছিলাম, একটা রিকশায় উঠলাম, রাস্তা পার হলাম, 10 টাকার একটা নোট বের করে রিক্সাওয়ালাকে দিলাম। রিক্সাওয়ালা আমাকে বলছে, ভাই ভাড়া তো 20 টাকা, ঠিক আছে, আপনি 10 টাকা দিলেন, ভাড়া তো 20 টাকা হবে। কেন? আপনি রাস্তায় আপনার বন্ধুর সাথে গল্প করেছেন, সময়টা একটু বেশি লেগেছে, আমাকে 10টা টাকা বেশি দিলে ভালো হয়। ঠাস করে গালে একটা চর মারলেন আর কলার ঝাঁকিয়ে বললেন, চিনিস আমাকে? আমি কোন্দল করি, আমার কাছ থেকে 10 টাকা বেশি চাস মানে? এলাকায় রিক্সা চালাতে পারবি, এলাকায় চলতে পারবি? এই কথা বলে সেই দিন ওকে চর মেরেছিলেন, এই কথা বলে ওই দিন ওই রিক্সাওয়ালাকে চর মেরেছিলেন। মুসলমান, এই পাপ যে কত ভয়ানকের হিসাব করেনি। ও মুসলমান, 10 বছর আগে আমি রিক্সাওয়ালাকে চর মারলাম, 10 বছর কেটে গেছে, এখন আমি চিন্তা করছি, হায় রে, কেন রিক্সাওয়ালাকে চর মারলাম? আমি তো অন্যায় করেছি, আমি তো অবিচার করেছি, চর মারা আমার ঠিক হয়নি। এবার আমি জায়নামাজ বিছালাম, নতুন পাঞ্জাবি পরিধান করলাম, আল্লাহর কাছে কাকুতি মিনতি শুরু করলাম, আল্লাহ, 10 বছর আগে রিক্সাওয়ালাকে চর মেরেছিলাম, ওগো মালিক, ওই 4 স্টলের ওই লোককে চর মেরেছিলাম, ওগো মালিক, আমার প্রতিবেশীকে চর মেরেছিলাম, ওগো মালিক, আমার সাথে আমার ওই বাড়ির কাজের লোক, তাকে একদিন চর মেরেছিলাম, ওগো মালিক, অন্যায় করেছি, ভুল হয়েছে। কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজালাম, গোটা পাঞ্জাবি ভিজালাম, কয়েক বছর এখানে কাঁদলাম, চলে গেলাম হজ করতে, কাবা ঘরের গিলাপ ধরে আল্লাহকে বলছি, আল্লাহ, 10 বছর আগে, 15 বছর আগে রিক্সাওয়ালাকে চর মেরে আল্লাহ ভুল করেছি, ওগো মালিক মাফ করে দাও, ওগো মালিক ক্ষমা করে দাও। ও মুসলমান, মরা পর্যন্ত কেউ যদি কাবা ঘরের গিলাপ ধরেও কান্নাকাটি করে, তবু আল্লাহ রিক্সাওয়ালাকে চর মারার পাপ ক্ষমা করবে না। ওই পাপ ওই রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে, ওই পাপ ওই 4 স্টলের লোকটাকে খুঁজে বের করতে হবে, ওই পাপ বাড়ির ওই কাজের লোককে খুঁজে বের করতে হবে, ওই পাপ ওই যে এলাকার ওই মানুষটাকে খুঁজে বের করতে হবে যাকে একদিন বিনা কারণে চর মেরেছিলাম, ওই মানুষটাকে খুঁজে বের করে তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে, নতুবা এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। মানুষ দুনিয়াতে চিন্তা ভাবনা করেনি পরিবেশ কত ভয়ানক হতে পারে। ও মুসলমান, যেই কথা আপনাকে বলতে চাচ্ছিলাম, আজকের দুনিয়াতে মানুষ মানুষের সাথে অন্যায় করা, মানুষ মানুষের সাথে হক নষ্ট করা, মানুষ মানুষের সাথে প্রতারণা করাকে পাপ মনে করে না, কিন্তু এটা যে কত ভয়ানক দুনিয়াতে মানুষ তা চিন্তা করে না। ও হাজী সাহেব, এবার আপনার সাথে 2-1টা কথা না বললেই নয়। একটা বৈশিষ্ট্য আমাদের সমাজে আছে, রংপুরের মানুষ আপনি, গ্রামের মানুষ আপনি, আপনার এলাকাতেও অসংখ্য গণিত মানুষের ভিতরে এই সমস্যা। কি সেই সমস্যা হুজুর? এই তো বেশ কিছুদিন পূর্বে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমাকে ডাকলেন, ডেকে বললেন, ও বাবা, এই মসজিদের সহ সভাপতি, ও বাবা, আমার ভাই কয়েক বছর আগে হজ করেছে, ও বাবা, আমার ভাই হজ করেছে, কিন্তু আমার বাপের দেওয়া জমি আমাকে আজও দিল না, ও বাবা, আমি কি করতে পারি? ও মুসলমান, এই কথাটুকুই আপনাকে বলতে চাচ্ছিলাম। আজও যারা বোনের হক নষ্ট করে রেখেছে, বোনের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেয়নি, ও একবার কেন, ও যদি মরা পর্যন্ত আল্লাহর কাছে কাবা ঘরের ভিতরেও কান্নাকাটি করে, তবু আল্লাহ তার ইবাদত কবুল করবে না, তবু আল্লাহ তার ফরিয়াদ কবুল করবে না, তবু আল্লাহ তার দোয়া কবুল করবে না। ও হাজী সাহেব, আপনাকে এজন্যই বলছিলাম, আল্লাহর নবী বললেন, বিচারের ময়দানে মানুষের নিকটে ওই ফেরেশতা যখন আল্লাহ হিসাব দিবেন, ওই পাওনাদার চলে আসবে, আল্লাহ বিচার করবেন, ওই পাওনাদারের ভিতরে আপনার বোনও থাকবে, আপনার বোন আল্লাহর কাছে বিচার দিবে, জমি জমা চাইবে। ও মুসলমান, আন সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু قال, সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, দুনিয়াতে যদি কোনো মানুষ
কোন মানুষের উপরে অন্যায় করে, জুলুম করে, জোর জবরদস্তি করে কেউ যদি এক বিঘত জমিও যদি কেউ কারো নিকট থেকে নেয়, অন্যায় করে নেয়, জুলুম করে নেয়, বাপের দেওয়া 10 বিঘা জমি বোনেরা 2 বিঘা করে পাবে, বোনেরা 1 বিঘা করে পাবে। আমি বললাম শোন, তোরা তো পাবি হিসাবে 1 বিঘা। হুজুর তো কঠিন বক্তব্য দিল, শোন তোদেরকে 15 শতক করে দিয়ে দিলাম, আর চাইলে এটাও পাবি না। ও মুসলমান, আপনাকে লক্ষ্য করেই বলি, আল্লাহর নবী বললেন, মানাখুদা শিবরাম মিনাল আরদি দুলমান, দুনিয়াতে কোন মানুষ যদি কোন মানুষের উপরে অন্যায় করে, অবিচার করে 1 বিঘত জমিও যদি বেশি নিয়ে থাকে, বিচারের ময়দানে মিনারদি সাবঈনা, এই জমিনটাকে আল্লাহ 7 স্তরে বৃদ্ধি করে দিবেন। ওই গোটা জমিনটা ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, গোটা জমিনটা আল্লাহ ওই মানুষটার কাঁধে তুলে দিবেন। যারা বনের 1 শতক জমি আজও নিয়ে রেখেছে, এই অবস্থাতেই মারা গেছে। যারা বনের 10 শতক জমি আজও নিয়েছে, এই অবস্থায় মারা গেছে। ওই 10 শতক জমিকে আল্লাহ 70 শতক বানাবেন, 1 বিঘাকে 7 বিঘা বানাবেন। ওই গোটা জমিনটা আল্লাহ তার কাঁধে তুলে দিবেন বিচারের ময়দান। আল্লাহ বলবেন, এটা তোমার ওই বনের জমি, যার হকটুকু নষ্ট করে তুমি দুনিয়াতে নিয়েছিলা, এই বনের জমিটুকু নিয়ে গোটা বিচারের ময়দানে তুমি দৌড়াতে থাকো। গোটা বিচারের ময়দানে আপনাকে আল্লাহ দৌড়াতে বলবেন। তাহলে হিসাব কত জটিল, কত ভয়ানক, মানুষ তো দুনিয়াতে চিন্তা ভাবনা করেনি। ও মুসলমান, আন সালিম বিন আবিহি, সালিম রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মুসলমান শোনো, দুনিয়াতে কোন মানুষ যদি দলামা শিবরম মিনাল আরদ, দুনিয়াতে কোন মানুষ সামান্য পরিমাণ, একটা হাদিসে বলছেন সামান্য পরিমাণ যদি কোন জমি কোন মানুষের নিকট থেকে কোন মানুষ নেয়, 1 চিমটি জমিও যদি নেয়, বিচারের ময়দানে ওই জমিনটাকে আল্লাহ 7 স্তরে বৃদ্ধি করবেন। 1 শতক নিলে 7 শতক বানাবেন। খুশি পাবিহি, আল্লাহ জমিনের ভিতরে তাকে পুঁতে রেখে দিবেন, গেড়ে রেখে দিবেন। আল্লাহ বলবেন, এটা ওই জমি যেটা তুমি তোমার বোনের নিকট থেকে নিয়েছিলা, এটা ওই জমি যেটা তুমি তোমার ওই আত্মীয় স্বজনের নিকট থেকে অন্যায় করে নিয়েছিলা, অবিচার করে নিয়েছিলা। ওই জমির ভিতরে আজকে আমি আল্লাহ তোমাকে পুঁতে রেখে দিলাম, আমি আল্লাহ আজকে তোমাকে গেড়ে রেখে দিলাম। এ কথা আল্লাহর নবী সেই দিন আপনাকে বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু তাই নয়, ও মুরব্বী, এলাকায় আপনার একটা সুনাম আছে। আপনি যত চিকন করে জমির আইল চিকন করতে পারেন, এত চিকন আর কেউ করতে পারে না। ওই জমি দাদার ছিল, ওই জমির আইল দিয়ে একটা মানুষ 2-3টা গরু ছাগল নিয়ে অনায়াসে হেঁটে পার হয়ে যেত। কিন্তু জমিটা আজকে আপনার ভাগে এসেছে, ওই জমির আইল দিয়ে গরু ছাগল তো দূরের কথা, একটা মানুষ পর্যন্ত হেঁটে যেতে পারে না। ওই জমি আজকে আপনার নিকটে এসেছে। আল্লাহ নবী বলছেন, মিন আই, সামান্য পরিমাণ জমিও যদি কারো নিকট থেকে কারো ভিতরে বেশি আসে, বিচারের ময়দানে ওই জমির ভিতরে আল্লাহ তাকে পুঁতে রেখে দিবেন, আল্লাহ তাকে গেড়ে রেখে দিবেন। এই কথাটা আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে। শুধু তাই নয়, আইয়ুমা রাজুলিন যালামা শিবরাম মিনাল আরদ, দুনিয়াতে কোন মানুষের নিকট থেকে অন্যায় করে, অবিচার করে, ক্ষমতা দেখিয়ে, জোর জবরদস্তি করে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে, দলীয় পাওয়ার খাটিয়ে, ধন সম্পদের পাওয়ার খাটিয়ে, অর্থ সম্পদের পাওয়ার খাটিয়ে কেউ কারো জমি দখল করলো, বিচারের ময়দানে ওই জমিনটাকে আল্লাহ 7 স্তরে বৃদ্ধি করবেন। আল্লাহ ওই জমিনের যত মাটি আছে আল্লাহ তাকে বলবেন খুঁড়ো। ওই জমিনের মাটি খুঁড়তে যত মাটি হবে, সমস্ত মাটি আল্লাহ তার কাঁধে নিতে বলবেন। ওই সমস্ত মাটি নিয়ে গোটা বিচারের ময়দানে ওই মানুষটা দৌড়াতে থাকবে মানুষের সামনে দিয়ে, হাত্তা ইয়াকুদা বাইনান নাস, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব মানুষের বিচার শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষ ওই মাটি নিয়ে ঘুরতে থাকবে। তাহলে চিন্তা করা দরকার, আজকে মুসলমানের অবস্থা কত ভয়ানক। মুসলমান তার বোনকে জমি দিতে চায় না, মুসলমান তার ছোট ভাইকে যথাযথ উপযুক্ত ন্যায্য পাওনা হিসেবে বুঝিয়ে দিতে চায় না। মুসলমান এটাকে পাপ মনে করে না, মুসলমান এটাকে অপরাধী মনে করে না। ও হাজী সাহেব, মুরব্বী, আপনাকে বলি, আপনার একটা বৈশিষ্ট্য, আপনি মেয়ের বাড়িতে চলে গেছেন 2-3 দিন পরে, সহজে যান না। 2-3 বছর পরে মেয়ের বাড়িতে চলে গেছেন, মেয়ের সাথে খাওয়া দাওয়া করেছেন, এবার আপনি আসবেন, এবার চট করে মুরব্বী মেয়ের হাত ধরেছে, মেয়ের হাত ধরে বলছো, বাবা
তুই আমাকে মাফ করে দিস মা, ক্ষমা করে দিস, আমি তো একটা অন্যায় করেছি। কি অন্যায় বাবা? ও মা, আমি তোর ভাগের সব জমি তোর ভাইয়ের নামে লিখে দিয়েছি। ও মা, তুই কষ্ট নিস না মা, কষ্ট নিস না, তোর জন্য দোয়া করে গেলাম, সারা জীবনে তোর কোনোদিন অভাব হবে না। ও মা, তুই কষ্ট নিস না, কষ্ট নিস না। ও মুরব্বী, দোয়া তো মরা পর্যন্তই করবেন আপনার মেয়ে, কিন্তু মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করলেন কেন? এই হিসাব কি করে দিবেন? মেয়ের হক নষ্ট করলেন কেন? এই হিসাব কি করে দিবেন? এই চিন্তা আপনাকে করা দরকার। আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম, মুসলমান, আজকের দুনিয়াতে সামাজিক এই অপরাধকে মানুষ অপরাধ মনে করে না। এত কথা যে কারণে বললাম হাজী সাহেব, আজকের দুনিয়াতে কোন মানুষ আজও তার বোনের জমি নিজের ভিতরে রেখেছে, কোন মানুষ আজও তার ছোট ভাইয়ের জমি নিজের ভিতরে রেখেছে। ওই মানুষ যদি সারা জীবন মসজিদের ভিতরে শুয়ে থাকে, বসে থাকে, ওই মানুষ যদি সারা জীবন কাবা ঘরের ভিতরে শুয়ে থাকে, বসে থাকে, বোনের জমির হক নষ্ট করে যদি হজ করতে চলে যায়, সারা জীবন আল্লাহর কাছে কান্নাকাটি করলেও আল্লাহ তার হজ কবুল করবে না, আল্লাহ তার দোয়া কবুল করবে না, আল্লাহ তার ফরিয়াদ কবুল করবে না। তাহলে মুসলমানকে দুনিয়ার জীবনে চিন্তা করা দরকার, আমি আজকে এই পাপের সাথে জড়িত কিনা। ও মুসলমান, অধিকাংশ মানুষ আজকে তার বোনের চোখের পানির কারণ বোন অজস্র অগণিত জায়গায় চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আমার ভাই আমাকে বঞ্চিত করেছে, আমার জমি আমাকে বুঝিয়ে দেয়নি। সেই দিন আপনার কি অবস্থা হবে, এই চিন্তা আপনাকে করা দরকার। এবার আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, মুসলমান, জীবদ্দশায় যেই সমস্ত মানুষেরা এ অন্যায়ের সাথে জড়িত থাকবে, অবিচারের সাথে জড়িত থাকবে, তাদের অবস্থা অতীব ভয়ানক। ও মুসলমান, এবার আপনাকে দুই এক